আমি সবসময় চেয়েছিলাম যে আমি এমন কিছু করি যাতে আমার মাধ্যমে আমার মা বাবা পরিচিত হোক সবার কাছে। আমার আসলে খুবই ভালো লাগতেছে এবং এরকম একটা সময় আমি যে আমার বাবাকে পাশে রাখতে পারছি এটা সব বলে বোঝানোর মতো না। আমার মাও এসেছে, মা হচ্ছে নিচে আছে, তো যেহেতু প্যারেন্টস একজন অ্যালাও এখানে, তো বাবাকে সাথে করে নিয়ে আসছি। তো আসলে এটা বলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগতেছে, আমার মুখের ভাষা নেই আসলে। আমি সবসময় চেয়েছিলাম যে আমি এমন কিছু করি যাতে আমার মাধ্যমে আমার মা বাবা পরিচিত হোক সবার কাছে। কারণ সবসময় ছোটোবেলা থেকে দেখা গেছে যে বাবা মার মাধ্যমে নিজের পরিচয়টা আসতেছে। তো আমি সবসময় চিন্তা করতাম যে এমন কি করতে পারি যাতে এমন হয় যে আমার মাধ্যমে আমার মা বাবা সবার কাছে পরিচিত হতে পারেন। আমার মনে হচ্ছে যে আজকে আমি এরকম কিছু একটা করতে পেরেছি, তো খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় জীবনে আমি যখন এখানে ভর্তি হলাম নতুন 1 সেমিস্টারে, সো তখন থেকে যদি বলি, প্রথমে যখন ভর্তি হলাম এরপরে খুব বেশি দেখা যাচ্ছে একটু ভয় লাগতেছিল যে আমি এত দূর থেকে আসছি, যেহেতু আমি ঢাকায় পড়াশোনা করিনি। আমি আমার বাসা হচ্ছে শ্রীমঙ্গলে, তো সেখান থেকে এখানে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সব কিছু নতুন লাগতেছিল। একটা নতুন এনভায়রনমেন্ট ছিল, নতুন পরিবেশ ছিল, নতুন ফ্রেন্ডস, সব কিছু, পড়াশোনার নিয়ম একটু আলাদা। তো খুব ভয় লাগতেছিল প্রথম দিকে। তবে আমার প্যারেন্টসের গাইডেন্স, তারপর আমার ফ্রেন্ডস, দেন আমার ফ্যাকাল্টি যারা ছিলেন তারা আমাকে অনেক হেল্প করেছেন, অনেক গাইড করেছেন অ্যান্ড অনেক সাহস দিয়েছেন যে কীভাবে আমি আগাতে পারি। তো আস্তে আস্তে ভয়টা কেটে গেছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাবো যে সময় ঠিকমতো ম্যানেজ করাটা খুবই ইম্পর্টেন্ট। সময়ের পড়া সময় যদি শেষ করতে পারে, যেদিন যে পড়াটা আছে সেদিন শেষ করে রাখলে এবং জমিয়ে না রাখলে আমি মনে করি যে পড়ার চাপটা আসলে থাকে না। আর অধ্যাবসায়ের যে ব্যাপারটা, প্রত্যেক দিন পড়াশোনাটা করলে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করলে আমি মনে করি যে কোনো ধরনের কঠিন কাজও অনেক সহজে সলভ করা পসিবল। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে এবং ডিপার্টমেন্টে ভালো করছে। এতে আমি খুব গর্বিত এবং আনন্দিত।